বন্ধুরা শুভ সকাল। তা আমি এসছি আমার বোনের বাড়িতে। বোনের বাড়ি এসছি আমি কালকেরে। আর এত ঝড় এত বৃষ্টি কি বলবো। আজকে তো বাড়ি যেতে হবে। তা কিভাবে যাব জানি না, ট্রেন এদিকে বন্ধ আছে, কখন ট্রেন চালু হবে জানি না। তা আমি কালকেরে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কেন এত ঝড় এত বৃষ্টি, সব আতঙ্কর মধ্যে ছিলাম। তা এখন সকালবেলা উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তা আমার সানদান সব হয়ে গেছে। তা এখন আমার বোন টিফিন করে দিয়েছে, লুচি তরকারি খাচ্ছি। এই যে তরকারি দিয়েছে আর এই যে লুচি লুচি আমার আরও দুটো খাওয়া হয়ে গেছে, চা করে দিয়েছে। আর এই যে আমার বোন, এইটা আমার বোন আর ওই যে বোনের মেয়ে, ও এখন আম খাচ্ছে। এখন বাজে সকাল 10টা। আমি এখন খেয়ে নিচ্ছি লুচিটা। এই মাম, আমি আম খাবো না। আমটা দিচ্ছিস কেন? ওকে দিস, তেলের জিনিস দিস না। তা আমি খেয়ে নিই আবার আমি দেখাচ্ছি তোমাদেরকে। লুচি টুচি খাওয়া হয়ে গেছে, আমি এবার হাত ধুতে যাচ্ছি রান্নাঘরে। তা সকালেই বোন লুচি তরকারি চা আগে খেয়ে নিয়েছি, তা হাত ধুতে চলে এসেছি। হাতটা ধুয়ে নিই। আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, একভাবে হয়েই যাচ্ছে। সারা রাত্রি তো খুব ঝড় উঠেছিল, রাত্রিরে অনেক রাত্রিরে ভালোই ঝড় হয়েছে। বৃষ্টি তো হয়ে যাচ্ছে, এখনও ট্রেন চালু হয়নি। আমি কি করে যে বেরাবো বুঝতে পারছি না, দেখি কখন চালু হয়। ওইদিকে গ্যাস জ্বলছে আর চিমনি চলছে তো। আর এই দেখো বোনের বাড়িতে নতুন অতিথি এসছে, দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর। দেখো একদম কোনো ওর জ্বালা নেই, কিছু নেই, চুপচাপই থাকে, শুধু বাথরুম করে দিচ্ছে বারে বারে। একদম ছোট্ট বাচ্চা তো, 35 দিন হলো না, 35 দিন হয়েছে ওর বয়স। দেখো কি সুন্দর। এই এই গুলু 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 আগলু। ওর এখনো নাম ঠিক করেনি। তা তোমাদের যদি কোনো নাম থেকে থাকে আমাকে বলো, আমি আমার বোনকে বলে দেবো এই নামটা রাখতে। ওরা নাম খুঁজে পাচ্ছে না। তোমরা ভালো কোনো নাম যদি জানো আমাকে কমেন্ট বক্সে বলে দিও। খুব সুন্দর, দেখো দেখলেই আদর করতে ইচ্ছা করে। কি সুন্দর দেখতে কুকুর বাচ্চাটা। আমার মুখটা হয়ে যাচ্ছে, তুলে যাচ্ছে। কুকুর বাচ্চাটা খুব সুন্দর দেখতে না? তা তোমরা ভালো যদি কোনো নাম জানো আমাকে কমেন্ট বক্সে বলে দিও, আমি আমার বোনকে জানিয়ে দেবো যে এই নামটাই রাখবি। এখন ঘুমাচ্ছে দুষ্টু, দেখলেই আদর করতে ইচ্ছা করছে। দেখো এখনো লুচি বেলতে রয়েছে, আমাকে দিয়ে দিয়েছে, ওর মেয়ে খেয়েছে, এখনো লুচি করছে। দেখো ও লুচি করা আর শেষ হচ্ছে না। চেয়ারাটা একটু দেখো, দেখলে মনে করবে অনেক খায়, কিন্তু ও বেশি খায় না, দুটোর বেশি লুচি খেতে পারে না। ও আমার থেকে কিন্তু অনেক ছোট। ওকে সবাই বলে কি আমাদের থেকে বড়, কিন্তু অনেক ছোট। এই বুকটা একটু দেখা। এখন সান্তান করেনি, ও বলছে এখন দেখাস না আমাকে, ভয় পেয়ে যাবে। আর ওর বাড়িতে যেই আসুক না কেন তাকে রান্না করে খাওয়াতে ও খুব ভালোবাসে, আর অনেক রকমের রান্না করে। কালকেও অনেক কিছু রান্না করেছে, কালকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। কালকে করেছে পাঁচমিশালি তরকারি, চিংড়ি মাছ দিয়ে করেছে, চচ্চড়ি করেছে, আর মাংস কষা করেছে, আর মাছের কালিয়া করেছে। তাই আমি বলছি তুই এত কিছু করিস না, তুই এক তরকারি ভাত কর, ঝড় বৃষ্টি আসছে, ও কী হবে জানি না। তাও এইসব করে খাইয়েছে। তা আজকে তো আমার একটু মার কাছে যাওয়ার কথা, তা মার কাছে যেতে পারছে না, এদিকে ট্রেনটা বন্ধ হয়ে রয়েছে। কি বলো তো, শিয়ালদার দিকে থেকে মানে সেই সোনারপুরের ট্রেন যাচ্ছে না, ওর জন্য আমি যেতে পারছি না। এবার কখন চালু হবে জানি না। আমি তো সকালবেলায় মাকে বলেছিলাম আমি বেরিয়ে যাব, তো এখনও পর্যন্ত রেডি হয়নি, কেন বৃষ্টি পড়েই যাচ্ছে, হাওয়া দিয়ে যাচ্ছে, আর ভিজে যাব অনেকটা, এখান থেকে যেতে অনেকটাই রাস্তা। তা কী করে যাব সেই চিন্তা করছি।
আমি যেটা একটু তোর বাড়িতে ভিডিও করে নিই। কালকে রাত্রিরে খুব ঝড় উঠেছিল, খুব ঝড় বাবা, খুব ভয় লাগছিল। এত ঝড় উঠেছে কিন্তু মানে এখানে অতটা বোঝা যায়নি। যেসব ফাঁকা জায়গা গাছপালা আছে, যে মানে ছোটোখাটো ঘর আছে, সেই সব জায়গায় খুব ক্ষতি হবে। এখানে অতটা কিছু হয়নি। তোমাদেরকে আবার পরে আমি দেখাচ্ছি কি করি না করি, আজকেরে তোমাদেরকে আমি দেখাবো। আর যদি মায়ের বাড়ি যেতে চাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টিটা দেখি থামে কি না, তারপর। আজকে আমি তো আর মার কাছে যেতে পারলাম না, এত বৃষ্টির মধ্যে কি করে যাব। তা বোনের বাড়িতে আমি আজকে সকালবেলায় বোনকে বলে দিয়েছিলাম আমি চলে যাব মার কাছে। তা বোন বলছে তুই এই বৃষ্টিতে কী করে যাবি। তা ওদের আজকে নিরামিষ, তা ওরা সোমবারে নিরামিষ খায়। তা সে নিরামিষ আর আমিষ খাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু কথা হলো যে ও রান্না আমার জন্য বসাতো না, আমি মনে করিস না আমার জন্য রান্না। তা এখন আমার জন্য রান্নাও মানে বসিয়েছে, তা সবাই খাবো। তা ওদের আজকে নিরামিষ কী কী রান্না করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। একটু বেগুন ভাজা, বেগুন কেটে নিয়েছে, আর এখানে সোয়াবিন আলুর তরকারি, সোয়াবিন সিদ্ধ করে রেখেছে। আর এখানে করেছে পটলের কি ঝাল, দরমা, নিরামিষই করছে সব। আর ওখানে আলু কেটে দিয়েছে, বাদাম পোস্ত দিয়ে পটলের দরমা করছে। কি রান্না হচ্ছে আজকে নিরামিষ। তা ওরা একটু বাড়িতে বলে না, ওরা কোথাও গেলেও নিরামিষ খায়, আমার বাড়িতে যাক আর ওর বাপের বাড়ি যাক, যেখানেই যাক ওরা এই দিনটা নিরামিষ খাবে, খুব মানে এগুলো। সোমবার দিনটা খুবই মানে, ওর ছেলে মেয়ে তো খাইই না, মাছ মাংস যতই এনে দাও আজকের দিন ওরা খাবে না, তাই নিরামিষ চলছে, নিরামিষই খাবে। তা আমাকে বললো যে দিদি তুইও খাবি, তাহলে আমি তোর জন্য রান্না করি, তুই যেতে তো পারবি না বৃষ্টির মধ্যে। তা কী করবো জানি না, আজকে তো আবার বাড়িও চলে যাব। তা দেখি বৃষ্টিটা কখন ধরবে কি নাও জানি না, আমার যেতেই হবে আজকে বাড়ি। হ্যাঁ চুপ কর, বাড়ি আমার যেতেই হবে। দেখছো বলছে বৃষ্টি কম, মানে আমাকে আজকে যেতে দেবে না। ও বলছে বৃষ্টি, আমার বোনের মেয়ে বলছে আজকে বৃষ্টি কমবে না, এই যে মেয়েটা দেখেছো কিরকম। আর আমি গাড়ি না গেলেও হবে না, বাড়ি তো আমার যেতেই হবে। আর এমন টাইমে আমি এসেছি, দেখো ঝড় বৃষ্টি নিয়ে আমি চলে এসেছি ওদের বাড়িতে। তা তোমাদের আবার পরে আমি দেখাচ্ছি আরও কী কী দেখাতে পারি, তোমাদের যতটা পারবো আমি দেখাবো, কেন বোনের বাড়িতে তো আছি। বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি তো বেরাতেই পারছি না, কীভাবে বৃষ্টি হচ্ছে, কী করে আমি বেরাবো।